রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় আহিরি একলব্যকে স্পষ্ট জানায়, আমি একজন বাইরের মানুষ হলেও আমার নিজের অধিকার আমি দাবি করব। আমি তোমাকে বলছি না যে রাঙাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, আমি শুধু চাই আমরা দুজন, রাঙা আর আমি, একই বাড়িতে থাকবো। একলব্য চুপ করে থাকায় আহিরি রেগে গিয়ে বলে, তুমি যখন কোনো উত্তর দিচ্ছ না তখন আমার বাঁচার আর কোনো মানে নেই, নিজের জীবন শেষ করে দেওয়াই একমাত্র পথ। এই বলে আহিরি ছুরি হাতে নেয়। সঙ্গে সঙ্গে রাঙা আর একলব্য তাকে আটকায়। আহিরি কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি আমাকে স্ত্রী নাও মানো, অন্তত তোমার জীবনে জায়গা দাও, তবেই আমার সম্মানটা বেঁচে যাবে। একলব্যের মা রেগে উঠে বলে, আহিরি, তুমি এসব নাটক কেন করছো? তোমার এর পেছনে কোনো প্ল্যান আছে, সেটা আমরা বুঝতে পারছি। এসব বন্ধ করো এখনই। আহিরি প্রতিবাদ করে বলে, তাহলে একলব্য আমাকে আটকাচ্ছে কেন? সবাই আমাকে অপমান করছে, বাজারি বলছে। এটা যদি তোমাদের নিজের মেয়ের সাথে হতো তবে কি তোমরা মেনে নিতে? এই সময় বৃন্দা এগিয়ে এসে বলে, আমি জানি আমার অতীতের জন্য আমার মুখ খোলার অধিকার নেই, কিন্তু তবুও বলছি আহিরির সাথে এমন ব্যবহার ঠিক হচ্ছে না। ও যদি সত্যি নিজেকে ক্ষতি করে বসে। আহিরি কণ্ঠ উঁচু করে বলে, হ্যাঁ আমি করব। একলব্য, আমি আর রাঙা, আমরা দুজনেই তোমার জীবনে থাকবো, এটা তোমাকে মানতেই হবে, না হলে আমি বাঁচবো না। তুমি যদি রাঙাকে নিয়ে বেড়াতে যাও তবে আমাকেও নিয়ে যেতে হবে। একলব্যের মা হতবাক হয়ে যায়। মেজ বৌদি বলে, আহিরি, এভাবে জোর করে কিছু হয় না। তখন আহিরি জবাব দেয়, হ্যাঁ আমি জোর করবই। একলব্যের পাশে দাঁড়াতে গিয়েই আমি সমাজে বদনাম সহ্য করেছি, এখন আমার একটাই পথ আছে, আমি মরবো, সিদ্ধান্ত তোমাদের। এই বলে আহিরি ওপর তলায় উঠে যায়। একলব্যের মা রেগে উঠে বলে, এত সহজ নাকি আমাদের বাড়িতে দাঁড়িয়ে যা খুশি তাই বলবে? আমি নিজেই ওকে বের করে দেব। রাঙা শান্ত করতে চাইলে মা বলে, রাঙা তুই একা সামলাতে পারবি না, গিয়ে ওকে বল ব্যাগ গুছিয়ে বের হয়ে যাক। কিন্তু অন্যদিকে দেখা যায় আহিরি নিজের মনে হাসছে, যা চেয়েছিলাম তাই হলো, এখন রাঙা আমাকে আর তাড়াতে পারবে না, বদনাম নিজের ঘাড়েই নিলাম, কিন্তু এই বাড়িতে জায়গা পাকা করে নিলাম। অন্য দৃশ্যে বৃন্দা আহিরিকে প্রশংসা করে বলে, আজ একেবারে কাজের কাজ করেছো, দারুণ চাল দিয়েছো, এতদিন ভাবছিলাম তুমি কেন চুপচাপ, এখন বুঝলাম। আহিরি তাকে থামিয়ে বলে, বড় বৌদি একটু শান্ত হও। বৃন্দা হাসতে হাসতে বলে, শান্ত হব কিভাবে, আমি তো তোমার দলে আছি। তুমি রাঙাকে যেভাবে কষ্ট দিচ্ছ তাতে ও একদিন না একদিন এই বাড়ি ছাড়বেই, তাছাড়া আমার তো প্রেগন্যান্সির কথাও সবাইকে জানিয়েছি। আহিরি সন্দেহ করে বলে, তুমি সত্যিই প্রেগনেন্ট? বৃন্দা বলে, অবশ্যই, কেন আমি মিথ্যে বলবো? আহিরি দৃঢ় কণ্ঠে বলে, রাঙা যদি অন্য ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তোমার সব মিথ্যে ধরা পড়বে, আমাকে ফাঁকি দিতে গেলে নিজেই বিপদে পড়বে, তাই এখনো সময় আছে, সত্যিটা বলে দাও। ঠিক তখনই একলব্যের মেজ ভাই এসে বলে, সবটাই নাটক। আহিরি পাল্টা জবাব দেয়, তাহলে কি তোমার হার্ট অ্যাটাকও নাটক ছিল? চাপের মুখে বৃন্দা স্বীকার করে নেয়, আসলে সে প্রেগনেন্ট নয়, শুধু টিকে থাকার জন্যই মিথ্যাটা বলেছিল। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ রাঙা ঘরে ঢোকে। সব কথা থেমে যায়। রাঙা ঠান্ডা গলায় বলে, আমি এসেছি তোমাদের ডাকতে, মা ডাকছে, নিচে সবাইকে নিয়ে মিটিং হবে, তোমাদের এই গোপন আলাপ বিকেলের জন্য রেখে দাও। তখন বৃন্দা কটাক্ষ করে বলে, দেখছি এখনো ডানা মেলেনি তোমার, একজন এসে তোমার বরকে দখল করছে, তবুও তুমি মুখে কিছু বলছো না, উল্টে দেমাগ দেখাচ্ছ। রাঙা জবাব দেয়, কে কার জীবনে থাকবে সেটা ঠিক করার অধিকার শুধু একলব্যের।